কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, চিকেনের একটা রেসিপি আছে, একদম কম উপকরণ দিয়ে এই চিকেনের রেসিপিটা করেছি, যেটাকে চিকেনের ঝোল বলা হয়, লাল লাল ঝোল। নর্মালি ভাতের সঙ্গে এটা খাওয়া যেতে পারে, রুটির সঙ্গে খাওয়া যেতে পারে। দেখো, প্রথমে আমি চিকেনটাকে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম চিকেনের ওপরে। এবারে আদার পেস্ট, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট একসঙ্গে সেটা দিয়ে দিলাম। কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কিছুটা, আর কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে প্রায় আমি এখানে আধ ঘন্টার মতো রেখে দেবো। এখানে ম্যারিনেট করে রেখে দিলে এই চিকেনের রেসিপিটা খেতে খুব ভালো হয়। আর এরকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে করে রেখো, যখন কোনো কিছু ম্যারিনেট করে রাখা সেটা খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি চাপা দিয়ে রেখে দিলাম। মূলত হোটেল স্টাইলে যেমন করা হয় আর নর্মাল বাড়িতে যেমন করে সেরকমভাবেই করেছি। দেখো, প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা তেল দিলাম, দিয়ে চিকেনে অবশ্যই আলু যাবে, আলুটা মাস্ট, তবে চিকেনের নর্মাল রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তারপর আমি প্রথমে চিনি দিয়ে দিয়েছি। আলুটা আমি অন্য জায়গায় ভেজে নিয়েছি, এখানে আমি ভাজিনি, অন্য একটা কড়াতে ভেজে নিচ্ছি। এখানে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই কারণে আমি এটা বসিয়ে দিলাম। তেজপাতা দিয়েছি ফোড়ন, তারপরে কিছুটা কোচানো পেঁয়াজ আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার দেখো, এখানে রসুনের পেস্ট আমি দিলাম, 1 চামচ রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে শুকনো লঙ্কা আর আদার একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এখানে কষাতে হবে। যত ভালো করে কষাবে চিকেনের তেল যতটা ছাড়বে সুন্দরভাবে, ততটাই চিকেনটা খেতে ততটাই ভালো হবে। দেখো, খুব ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা খুব জরুরি, খুব ভালোভাবে কষাতে হবে। আর এই সময় ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম হাই রাখতে হবে। তা বন্ধুরা, আমার এই চিকেনের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আছো, তারা যদি চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করে পাশে থাকা, যারা ফেসবুক থেকে দেখছো তারা অতি অবশ্যই পেজটাকে ফলো করে। দেখো, এবার একটু একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে চিকেনের পরিমাণটা 800 গ্রাম ছিল, বেশি ছিল না। তোমরা যে যেমন পরিমাণ করবে সেই রকমভাবে মশলাটা দিও। দেখো, এখানে ভেজে রেখেছিলাম আলুটা, সেটা দিচ্ছি। খুব বেশি আলুটা ভেজে জাস্ট একটু হালকা করে ভেজে দিয়েছিলাম। আর ভাজার সময় সামান্য লবণ দিয়েছি, হলুদ আমি দিইনি। দেখো, এবারে খুব ভালো করে আবার এই আলুর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। কষাতে হবে খুব ভালোভাবে। অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কষানোটা অনেকটাই হয়ে এসেছে। এরকমভাবে যদি তোমরা চিকেনের ঝোল করো, দেখবে এই গরমের সময় খেতে খুব ভালো লাগে। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজনই নেই। আর একটু অন্যভাবেই আগে ম্যারিনেট করে রান্না করলে চিকেনটা খেতে খুবই ভালো হয়। কষানোটা হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা খুব বেশি হবে না, মোটামুটি হবে। যে যেমন ঝোল রাখতে চাও তেমনই হচ্ছে গিয়ে জলটা দিও। দেওয়ার পরে প্রায় আমি মিনিট 10 এটাকে ফুটতে দেব। ফোটানোর পরে বন্ধুরা ফিরে আসছি। দেখো, এখানে ফুটছে। এবার আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘি দিলে চিকেন খুব সহজেই ডাইজেস্ট হয়ে যায়, হজম হয় তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি এইরকম ঝোল রাখছি, খুব বেশি ঝোল রাখবো না, খুব কম রাখবো না, মোটামুটি এরকম। তো বন্ধুরা দেখো, এবার আমি নামানোর আগে দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি, কিছুটা গরম মশলা
আমি থেতো করে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। খেতে খুব অসাধারণ হয়েছে, তোমরা অবশ্যই এরকমভাবে করে নিও। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি আবার এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ আমরা ভালো থেকো, সুস্থ থেকো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা প্লিজ যারা নতুন চ্যানেল আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার ভিডিওগুলো পুরো দেখো।